ইরান ইস্যুতে কি মাইন্ড গেম খেলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? যুদ্ধবিরতির আড়ালে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ষড়যন্ত্র করছে মার্কিন প্রশাসন, এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। তাহলে কি স্থল অভিযানের মাধ্যমে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হাতিয়ে নেবার পরিকল্পনা সাজিয়েছে যুক্তরাষ্ট্র? যদিও তেহরানের কড়া হুঁশিয়ারি, সম্ভাব্য যুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করবে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। কিন্তু কোন নতুন অস্ত্রের কথা বলছে তেহরান? প্রশ্ন হলো, পারমাণবিক অস্ত্র তৈরির ইঙ্গিতই কি দিচ্ছে ইরানের সরকার? কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও ভেতরে ভেতরে ইরানের বিরুদ্ধে ভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক ফাঁদ সাজাচ্ছেন ট্রাম্প। যদিও এর আগেই তেহরান জানিয়েছিল যে মার্কিনীদের কোনো আশ্বাসের প্রতি ভরসা করছে না ইরান সরকার। তাই তো যুদ্ধের কালো মেঘকে ঘিরে আবারও শঙ্কার ছায়া নেমে এসেছে পুরো মধ্যপ্রাচ্যে। কিন্তু মূল ঘটনা আসলে কি? ইরানের বিরুদ্ধে আবারও সর্বাত্মক যুদ্ধে ফিরে যাওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সেই সাথে তেহরানের বিরুদ্ধে বিচ্ছিন্ন হামলা চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে রাখার পায়তারা করছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে 1 জুলাই এমন আশঙ্কাজনক তথ্যই জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইনের সাথে এরই মাঝে কয়েক দফায় বৈঠকও সেরেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী গত 18 জুন ইরানের সাথে সাময়িক সমঝোতামূলক চুক্তির পর মাত্র 10 দিনের মাথায় সম্প্রতি আবারও দেশটির উপকূলীয় অঞ্চলে বিচ্ছিন্ন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কারণ ট্রাম্পের শঙ্কা, পুনরায় বৃহৎ যুদ্ধে জড়ালে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত হতে পারে, যার ফলে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনে আর ঠেকাতে পারবে না যুক্তরাষ্ট্র, এমন চাঞ্চল্যকর তথ্যই জানিয়েছে সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। আর তাই বৃহৎ যুদ্ধে না জড়িয়ে বারবার ইরানে বিচ্ছিন্ন হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে যুদ্ধে ফিরে যাওয়ার পরিকল্পনা এড়ানো প্রসঙ্গে ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এমনকি সম্প্রতি ইরানকে হুঁশিয়ার করে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, আমি যা চাই সেটাই তারা করতে রাজি হচ্ছে, তবে আমাদের শর্ত না মানলে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু হবে। এখন তাহলে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করতে কোন ধরনের পদক্ষেপ নিতে চলেছে ইরান? আকাশ প্রতিরক্ষায় ক্রমাগত সাফল্য অর্জন করেই চলেছে ইরান। সম্প্রতি এমনটি জানিয়ে দেশটির সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসেফি খোশকাল্প বলেছেন, আমাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের আয়রন ডোম নামে পরিচিত এয়ার ডিফেন্স সিস্টেমকেও সফলভাবে ভেদ করেছে। এর মাধ্যমেই আমরা প্রমাণ করেছি আমাদের সামরিক শক্তি ঠিক কতটা উন্নত। যুদ্ধক্ষেত্রের জন্য অত্যাধুনিক ড্রোন এবং দ্রুতগতির ক্ষেপণাস্ত্র তৈরি করা ইরানের একটি সাধারণ রীতিতে পরিণত হয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়নেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে তেহরান। ইরান মূলত মার্কিনীদের প্রতিটি পদক্ষেপের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে। দেশটি বুঝে গেছে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আরও আগ্রাসী হতে পারে। তাই তো ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর মাঝে এখন জোরালোভাবে দাবি উঠেছে যে পারমাণবিক অস্ত্র তৈরি করাই এই মুহূর্তে তেহরানের অন্যতম উদ্দেশ্য। এর কোনো বিকল্প পথ নেই, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহজেই ঘায়েল করতে পারবে ইরান। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এমন তথ্য ফলাও করে প্রকাশিত হলেও ইরানের সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। যদিও বিশ্লেষকদের ধারণা, ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম থাকায় পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টিকে প্রাধান্য দিতে পারে দেশটির সরকার। সৃজন মাহমুদ, নিউজ 24।